হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্লো রিলেটেড আমার যে বেসিক ক্লাসটি আছে সেটা কিন্তু অবশ্যই লাগবে আমাদের এই ধরনের প্রবলেম অ্যানালাইসিস করতে। ঠিক আছে? তো আমি দেখুন এখান থেকে আমি কোশ্চেন অনুযায়ী আমি এই জায়গাটা একটু কারেকশন করে নিচ্ছি। পিসিআর দেয়া ছিল, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওকে, মোটামুটি আমাদের আচ্ছা এই জায়গাটা একটু সাবস্ক্রিপ্টে দিয়ে দিই পি আউটটাকে। ওকে, দেখুন আমি এখন অ্যানালাইসিস শুরু করব। এটা ডেল্টা কানেক্টেড এ হয়ে গেছে, ডেল্টা কানেক্টেড। তো দেখুন আমি এখন কোশ্চেনটা অল্প করে একটু পড়বো। যে একটা 400 ভোল্ট 50 হার্জ 6 পোল ডেল্টা কানেক্টেড থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কনজিউম 45 কিলোওয়াট উইথ এ লাইন কারেন্ট অফ 75 অ্যাম্পিয়ার। তো হ্যাঁ, এই জায়গাটায় অনেকে অনেক সময় একটা প্যাচ লাগিয়ে ফেলে, এই 45 কিলোওয়াটটা আন্দাজ করতে পারে না এটা আসলে ইনপুট পাওয়ার নাকি আউটপুট পাওয়ার। অনেক সময় আউটপুট পাওয়ার ধরে বসে থাকে, কারণ নর্মালি এরকম ভাবে মোটরে যদি কোনো কিলোওয়াট উল্লেখ থাকে তাহলে আমরা সাধারণত সেটাকে আউটপুট ধরে থাকি। হ্যাঁ, কথা ঠিক। আমিও এর আগে আগের ভিডিও গুলোতে বলেছিলাম যে এটা নর্মালি এভাবে দেয়া থাকে, সেটাকে আমরা আউটপুটই ধরি। বাট সেটা কখন? যখন আপনার এই যে এখানে রেটিং এর জায়গায় পড়ে যায় যে 400 ভোল্ট 50 হার্জ 45 কিলোওয়াট 6 পোল ডেল্টা কানেক্টেড মোটর। বাট এখানে বলে দিছে আপনার 45 কিলোওয়াট উইথ এ লাইন কারেন্ট অফ 75 অ্যাম্পিয়ার, মানে 45 কিলোওয়াটের কারেসপন্ডিং লাইন কারেন্ট হচ্ছে 75 অ্যাম্পিয়ার। এবং ইন্ডাকশন মোটরে এই লাইন কারেন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি হচ্ছে আমাদের স্টেটর কারেন্ট। তো কোনোভাবেই এটাকে কিন্তু আউটপুট ধরা যাবে না। এই জায়গাগুলো আপনাদের কমন সেন্স থেকেই কিন্তু বের করে আনতে হবে। অর্থাৎ এটা বেসিক্যালি দেওয়া আছে আমাদের ইনপুট পাওয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ইনপুট পাওয়ারটা হচ্ছে আমাদের 45 কিলোওয়াট। তো আমি একটা কথা এখানে লিখে ফেলি যে আমাদের ইনপুট পাওয়ারটা হচ্ছে আমাদের 45 কিলোওয়াট। ঠিক আছে? দেন আমরা যে কাজটা করব, এখান থেকে আমি কারেন্ট যেহেতু বলছে পি ইন ইজ ইকুয়াল টু রুট থ্রি ভিএলআইএল cos থিটা অ্যাপ্লাই করে কি কোনো লাভ পাবো? cos থিটা দ্বারা পাওয়ার ফ্যাক্টরটা পাবো। আচ্ছা, ওইটা লাগলে আমি পরে আমি ইউজ করব, এটা এখন প্রয়োজন নাই। আমি জাস্ট পিআই ইজ ইকুয়াল টু 45 কিলোওয়াট বলতে পারি আপাতত। তো এখন দেখুন আমরা যে কাজটা করব, ডেল্টা কানেক্টেড থ্রি ফেজ। ওকে, রানস এট এ স্লিপ অফ 3%। আচ্ছা, স্লিপের কথা বলেছে। আর স্টেটর আয়রন লস বলছে, আর উইন্ডেজ ফ্রিকশন লস বলছে। আর রেজিস্ট্যান্স বিটুইন টু স্টেটর টার্মিনাল ইজ 0.12 ওহম। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আমি এটা মার্ক করে রাখলাম। আর ক্যালকুলেট পাওয়ার সাপ্লাই টু দি রোটর পি টু, রোটর কভার লস। আচ্ছা, হোয়াট এভার, বেশ কিছু জিনিস চাইছে। তো আগে আমার মনে হয় একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমার প্রয়োজন, খুবই বেশি প্রয়োজন। তাহলে এই দেখুন স্টেটরের ওয়াইন্ডিং, দেন হচ্ছে আমাদের স্টেটরের কপার লসের এলিমেন্ট। এই কপার লসের এলিমেন্ট আমি দিয়ে দেই। দেন এই লসের পর যেটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলি হচ্ছে রোটরের ইনপুট। সেই রোটরের ইনপুটের পর আমাদের এই রোটর ওয়াইন্ডিং এর ভিতর দিয়ে রোটর কপার লস হয়। দেন আমাদের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হয়। দেন দেন আমাদের সেই মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ থেকে আমাদের ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস মাইনাস হয়ে আমাদের আউটপুট পাওয়ারটা আমরা পাই। এটাই তো আমাদের মেইন পাওয়ার ফ্লোটা, তাই না? তো এখন আমরা দেখবো, যেহেতু এখানে একটা ঝামেলা করে দিচ্ছে আমাদের 0.12 ওহম নিয়ে, তো এটাকে আগে আমরা অ্যানালাইসিস করবো। ঠিক আছে? তো এটা ডেল্টা কানেক্টেড। তো ডেল্টা কানেক্টেড মানে আমি নর্মালি স্টেটরটাকে এরকম ডেল্টা কানেক্টেড করে দিব। ঠিক আছে? এই যে এরকম নর্মালি আমি কি করে দিব, ডেল্টা কানেক্টেড করে দিব। ডেল্টা কানেক্টেড করে দিলাম স্টেটরকে, এই ডেল্টা কানেক্টেড স্টেটর করে দিলাম। এটা তো সিঙ্গেল ফেজ সার্কিট, আমি এখন এইটা থেকে আমি আগে মডিফাই করার চেষ্টা করব। ঠিক আছে? করার পরে আমার দেখুন এই যে তিনটা টার্মিনাল, তার ভিতর কি বলছে, রেজিস্ট্যান্স বিটুইন টু স্টেটর টার্মিনাল। এখানে কিন্তু বলে নাই তিনটা টার্মিনাল থেকে বের করতে, আমার বলছে যে কোনো দুইটা টার্মিনাল। এই কথাটাই এখানে একটু আপনাদের ঝামেলা হতে পারে, যে যে কোনো দুইটা টার্মিনালের অ্যাক্রসে আমার ইয়েটা বলছে আমাদের কত, 0.12 ওহম। দ্যাট মিনস এটা যদি এ, এটা যদি বি হয়, তাহলে আমরা বলতে পারি আর এ বি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হচ্ছে কত, আর এ বি ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 0.12। ঠিক আছে? তিন টার্মিনাল থেকে বের করতে না করতে আমার বলছে জাস্ট দুইটা টার্মিনালের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সই তো বলছে, আচ্ছা রেজিস্ট্যান্স বলছে, এটা সমান আমাদের হচ্ছে 0.12। তো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। ঠিক আছে? অবশ্যই কিন্তু তিনটা টার্মিনাল বের করবো না। তাহলে এখন দেখুন, এখন আমাদের রেজিস্ট্যান্স থাকতেছে, এবং আমরা জানি যে এইগুলোর ক্ষেত্রে আমাদের সবগুলো রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি সমান, ব্যালেন্স কন্ডিশন আমরা চিন্তা করি। তো আমি তাহলে সবগুলোকে আমি মনে করলাম প্রত্যেকটা হচ্ছে আর করে।
তাহলে এখান থেকে আমরা কিন্তু পার ফেজ এলিমেন্টটা আমি খুব ইজি ভাবে পেয়ে যাব। কিভাবে দেখুন, এখন এই আর এ বি সমান আমি বলতে পারি এই আর এবং এই আর সিরিজে তার সাথে এই আরটা প্যারালালি কানেক্টেড, যেহেতু আমরা এই দুই টার্মিনালের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা নিচ্ছি। তো আমি বলতে পারি আর প্লাস আর প্যারালাল টু আর, এই আর এ বি মানে, তো আর প্লাস আর প্যারালাল টু আর কে যদি আমি হিসাব করি এটা সমান হচ্ছে অ্যাকচুয়ালি আমার কত 0.12। তাহলে আর প্লাস আর প্যারালাল টু আর যদি আমি হিসাব করি তাহলে দেখুন আমার আসতেছে 2 ইনভার্স প্লাস 1 ইনভার্স এন্ড ইনভার্স 2/3। তাহলে আর এর ভ্যালুটা দেখুন আমার আসতেছে, সরি এই সাইডে আমার আসতেছে 2r/3, এত ইজ ইকুয়াল টু 0.12। ঠিক আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু দেখুন আমার আসতেছে, মানে প্রতি ফেজের রেজিস্ট্যান্সটা আমি এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে এটা বেসিক্যালি আমার আসতেছে, দেখুন এর সাথে জাস্ট গুণ দিয়ে দিব আমাদের 3/2, 1 ওহম, একদম সিম্পল। এই ভ্যালুটা আমার আসতেছে কত, 1 ওহম। তাহলে এটা আমরা পাইলাম, আর পাইলাম। তো আর পাওয়া মানে হচ্ছে আমাদের এই যে ডেল্টা কানেক্টেড প্রত্যেকটা স্টেটর প্রত্যেকটার পার ফেজ রেজিস্ট্যান্সটা আমি পেয়ে যাচ্ছি, যেহেতু এটা এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ। এখন আমরা থ্রি ফেজ লাইন চিন্তা করতে পারি। তো এখান থেকে আমি এত কিছু কেন করলাম, কারণ আমাদের স্টেটর কপার লস আসবে, যেটা আমাদের ডিরেক্ট দেখুন দেয়া নাই। স্টেটরে আয়রন লস দেয়া আছে, বাট স্টেটর কপার লসটা আমাদের দেয়া নাই। তাহলে এখন আমি পিএসসিএলটা হিসাব করব, স্টেটর কপার লস। তো এটা বেসিক্যালি আমার কি হবে, তো দেখুন আমাদের যেহেতু পার ফেজ রেজিস্ট্যান্স দেওয়া, তাহলে আমি চিন্তা করবো হচ্ছে পার ফেজ রেজিস্ট্যান্স তার সাথে কপার লস মানে আমরা জানি, তাহলে পার ফেজ কারেন্ট, তাহলে পার ফেজ কারেন্ট এর উপর স্কোয়ার ইন্টু 3 দিতে হবে অবশ্যই। তাহলে এটা কি কানেক্টেড, ডেল্টা কানেক্টেড। ডেল্টা কানেক্টেড মানে আমরা ফেজ কারেন্ট মানে আমরা জানি লাইন কারেন্ট ডিভাইডেড বাই √3, যেহেতু আমাদের ভ্যালুটা বাই ডিফল্ট কিসে দেওয়া আছে, আমাদের ভ্যালুটা কিন্তু বাই ডিফল্ট লাইনে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের মানে এই যে 75 অ্যাম্পিয়ার এটা লাইন কারেন্ট, ও এখানে উল্লেখ করেই দিচ্ছে, উল্লেখ না করলেও কিন্তু এটাকে লাইন কারেন্টই আমাদের ধরতে হইতো। ঠিক আছে, তো এইটাকে আমি 75 ডিভাইডেড বাই √3 এর উপর স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু কত পাইলাম, আর এর ভ্যালু মাত্র পাইলাম আমরা পার ফেজ রেজিস্ট্যান্স 1। তাহলে আর এসসিএলটা ইজিলি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারতেছি। তাহলে আমরা হিসাব করি, তাহলে আমাদের আসতেছে 5625। আর এর ভ্যালুটা আমার মিললো না, আর এর ভ্যালুটাকে কি কোনো ভুল হয়েছে, 0.12। ওকে আমি একবার ক্রস চেক করে নেই, 0.12 2r/3 সমান 0.12 লিখছে। ওকে 0.12 ইন্টু 3 0.36 ডিভাইডেড বাই 2। ইয়েস, আমার ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা 0.18 হবে, এটা হচ্ছে 0.18 ওহম। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি আর এর জায়গায় এই জায়গায় হবে 0.18। তাহলে জাস্ট আমি যে কাজটা করব 75 এটাকে জাস্ট একটু হিসাব করে দিচ্ছি। তাহলে আমাদের দেখুন আসতেছে 1012.5, বইতে 1000 দেওয়া আছে, কেন যে এগুলো করে, যা আসবে তাই লিখে দিবে, সিরিজার বইতে এক এক সময় এক এক কাজ। দেখুন এটা কিন্তু ওয়াটে আসবে, কেননা আপনি আইএল কে অ্যাম্পিয়ার ধরেছেন, এটাকে ওহম ধরেছেন। ঠিক আছে, আর আমাদের ইয়াটা কিন্তু কিলো ওয়াটে আছে। তো আমি এটাকে তাহলে কিলো ওয়াট করে নেই, আমাদের একই ক্যালকুলেশন হবে। তাহলে 1000 দ্বারা ভাগ মানে হচ্ছে 1.010125 কিলো ওয়াট। ঠিক আছে, তাহলে পিএসসিএল টা পেয়ে গেলাম। তাহলে এখন কিন্তু আমরা ইজিলি পাওয়ার সাপ্লাই টু দ্য রোটর পেয়ে যাবো, কেননা আমাদের স্টেটরের আয়রন লসটা আমাদের জানা আছে। তো আমি 1 নাম্বার কোশ্চেনের সলিউশনে চলে যাব। আমাদের P2 ভ্যালুটা বেসিক্যালি আমার হবে 45 থেকে, জাস্ট আমি মাইনাস করব কত, দেখুন 45 থেকে আমাদের মাইনাস করে দিতে হবে ফার্স্টে পিএসসিএল, যেটা যেটা হচ্ছে আমাদের 1.0125, সেখান থেকে মাইনাস করতে হবে কত, আমাদের হচ্ছে পিএসসিএল এর পর মাইনাস করতে হবে কত কত কত, স্টেটর আয়রন লস কই দেওয়া, এই যে আয়রন লস 1200। ও মাই গড, এত বেশি, 1200 কিলোওয়াট, কোশ্চেনে ভুল আছে, এখানে কত ধরছে এরা, সলিউশনে 1200 কিলোওয়াট না 1200 ওয়াট ধরছে, এত ভুল, রেজাল্ট বইতে বিরক্ত লাগে। দেখুন এটা আমি কারেকশন করে দিই,
এটা 1200 ওয়াট হবে, বইতে সলিউশনের সময় 1200 ওয়াট ধরছে, তারপরে এখানে এসে এইগুলা করছে। মাইনাস আমার হচ্ছে 1.2, তাহলে 1200 ওয়াট মানে আমরা জানি 1.2 কিলোওয়াট, তাহলে এখান থেকে 1.2 দেখে নিলাম। তাহলে এখান থেকে আমাদের পি টুর ভ্যালুটা দেখুন আমরা সিম্পলি আসতেছে হিসাব করে দিচ্ছি ক্যালকুলেটারে একবারে, 42.7875 কিলোওয়াট। কত দেয়া আছে? স্টেটর আউটপুট 42.788 লিখছে। ওকে, নো প্রবলেম। 1012 ধরছিল, এটা আমার 1012.5 আসছে। ঠিক আছে, তাহলে 42.7875 কিলোওয়াট এক নাম্বার হয়ে গেল। দেন আমি নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে আমার কি বলছে, আমাদের 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনটা যদি একটু দেখি, তাহলে এটা বলছে আমাদের রোটর কপার লস। ওকে, তো স্লিপ কি জানা? হ্যাঁ, স্লিপ আমাদের দেওয়া আছে দেখুন। তাহলে তো আপনি এখন তো ইজি, কিভাবে বের করবেন? জাস্ট পাওয়ার ফ্লো ইকুয়েশন অ্যাপ্লাই করুন। পি টু ডিভাইডেড বাই পি আর সি এল ইজ ইকুয়াল টু 1/s। তাহলে পি টুর জায়গায় আপনি এই ভ্যালু ইউজ করেন, 42.7875। পি টুর জায়গায় আর পি আর সি এল তো আপনি বের করবেন, রোটর কপার লস। ও, আর সি এল না, এটা পি সি আর দ্বারা প্রকাশ করতে বলছে, তাহলে এটা কারেকশন করে দিই, পি সি আর দ্বারাই রিপ্লেস করে দিই এটা। তাহলে পি সি আর 1/s, এস এর ভ্যালু কত? 3%, মানে 0.03। 3/100 মানে 0.03। তাহলে পি সি আর টা দেখুন আমার আসতেছে কপার লস। পার ফেজ চাইছে কি? না, পার ফেজ চাই না, তার মানে টোটালটাই বের করতে হবে। তাহলে 42.785 সাথে জাস্ট 0.03 গুণ দিলেই আমরা পাচ্ছি 1.283625, বহু বড় ভ্যালু। রোটর কপার লস ওদের 1284 কিভাবে আসলো? 42,788 সাথে 0.03 গুণ দিছে, 788। আচ্ছা, 42,788 সাথে যদি ওদের ভ্যালু ও গুণ দেই, তাহলে কত হয়? 0.03। তাও আসে আমাদের 1283.64, সেটাকে 1284 ধরছে। আর আমি কত পাইলাম? 42.7875, তার সাথে 0.03 মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের 1.28 আসতেছে। হ্যাঁ, ঠিক আছে তো, 1.284, এটাই আমরা ধরে দিব, 1.284 এত কিলোওয়াট। 3 দশমিক পর্যন্ত নিলাম। দেন আমরা যে কাজটা করব নেক্সট, আমাদের কি বলছে দেখুন। নেক্সট আমাদের 3 নাম্বারে কি বলছে? পাওয়ার সাপ্লাই টু লোড, পি আউট। ওকে, তো তার জন্য আমাদের আগে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা লাগবে। তো মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা কত হবে? পিএম ইজ ইকুয়াল টু, সিম্পলি আপনি পি টু যেটা পাইছেন, পি টু কত পাইছেন? 42.7875, সেখান থেকে জাস্ট মাইনাস করে দিন এই ভ্যালুটা, মাত্র যে কপার লস পাইলেন। তাহলে আপনি পাচ্ছেন মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ 1.284। মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা পাবেন, তাহলে 42.7875 মাইনাস অ্যান্সার, তাহলে 41.504 আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ 504 কিলোওয়াট। তাহলে এখান থেকে দেখুন 3 নাম্বারের মডিফিকেশন, আরো কাজ আছে। 3 নাম্বারটা এখান থেকে আমরা টেনে নিয়ে এদিকে ক্যালকুলেশন করি। তাহলে এটা গেল আমাদের পিএম। তাহলে এখন পি আউট আমার লাগবে, যেহেতু এটাই চাইছে। পি আউট ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে আবার ফ্রিকশন এন্ড উইন্ডেজ লসটা মাইনাস করতে হবে। একদম পাওয়ার ফ্লো ইকুয়েশন মাথায় থাকলে আপনার এগুলো বুঝতে কোনো রকমের কোনো সমস্যাই হবে না। তাহলে 41.504 থেকে জাস্ট মাইনাস করে দিবেন কত? আপনার ফ্রিকশন উইন্ডেজ লস কত দিচ্ছে দেখুন। স্টেটর আয়রন লস ইউজ করছি, এই যে উইন্ডোজ লস 900 ওয়াট, তো এগুলো কিলোওয়াটে হিসাব করছি। দ্যাট মিনস 900 ওয়াটকে কিলোওয়াট বানাইলে 0.9 আসে। তাহলে 41.504 থেকে জাস্ট মাইনাস করে দিব 0.9, তাহলে আমাদের দেখুন 40.604 আসতেছে। তাহলে এটা হবে আমাদের পি আউটের ভ্যালু। ঠিক আছে, এখানে কত আসছে? 40,604, 40,604 আসছে। ঠিক আছে, হুবহু মিলছে, তার মানে আমাদের ঠিক আছে। ওরা ওয়াটে হিসাব করছে, আমি কিলোওয়াটে হিসাব করতেছি, এই যা।
তাহলে এত কিলোওয়াট। দেন আমাদের ইফিসিয়েন্সি চাইছে 4 নাম্বার। তাহলে ইফিসিয়েন্সিটা আমাদের আমরা জানি পি আউট ডিভাইডেড বাই পি ইন। তো পি আউট তো মাত্র পাইলাম 40.604 ডিভাইডেড বাই আমাদের কত, ইনপুটটা কত ছিল, ইনপুটটা দেখুন আমাদের 45 কিলোওয়াট ছিল। দ্যাট মিন্স এটা ডিভাইডেড বাই 45 ইন্টু 100%। তাইলে আমরা জাস্ট 40.604 যে ভ্যালুটা পাচ্ছি এটা ভাগ 45 দিয়ে দেবো। তাহলে 90.23%। 90.23%, ঠিক আছে। বইতে এই রেজাল্ট বললো, সিরাজার বই এত বেশি কনফিউজ করে দেয় আমাদের। 2-3-1% মোটামুটি। ওকে, তো 5 নাম্বারটা দেখি এবার। শ্যাফট টর্ক ডেভেলপ। তো শ্যাফট টর্ক মানে আমি এর আগে বলেছিলাম, কিন্তু আপনাদের আউটপুট টর্ক বেসিক্যালি বলা হয়। ডিসি মোটর হোক, ইন্ডাকশন মোটর হোক, নর্মালি শ্যাফট টর্ক বলতে আমরা আউটপুট টর্ক বুঝে থাকি। বাট এখানে কিন্তু উল্লেখই করে দিচ্ছে এটা ডেভেলপ। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই ডেভেলপ সাইডেই, অর্থাৎ পিএম সাইডেই আমাদের বোঝাচ্ছে। তো ওই পিএমটা আমাদের জানা আছে, দেখুন এই যে এখানে বের করেছি 41.504। এটা অনুযায়ী আমাদের কারেসপন্ডিং ইয়েটা আমরা বের করবো যা, ঠিক আছে, টর্কটা আমরা বের করবো। ঠিক আছে, তাহলে এটাকে তাহলে আমরা নাম দেই পিএম, ডেভেলপ যেহেতু। তাহলে এটা সমান আমাদের হচ্ছে সিম্পলি পিএম ডিভাইডেড বাই ওমেগা। পিএম ডিভাইডেড বাই আমাদের কত, পিএম ডিভাইডেড বাই ওমেগা। ওমেগা অবশ্যই নিতে হবে কিসে, রোটরেরটা, তাই না? এই সাইডে আমরা জানি যে রোটরের স্পিডটা আমাদের আছে। তাহলে পিএম ভ্যালুটা কত, 41.504। অবভিয়াসলি এটাকে কি বানাইতে হবে আমাদের, অবভিয়াসলি এটাকে আমার ইয়ে বানাইতে হবে, কিলোওয়াট থেকে ওয়াট বানাইতে হবে। তাহলে ওয়াট বানাইলে আমাদের এটাকে 1000 দ্বারা আগে গুণ দিতে হবে। আর ওমেগা মানে আমরা যেহেতু আরপিএম থেকে নিব, তো 2 পাই আরপিএম পার মিনিট, তাহলে 2 পাই/60 আগেই দিয়ে দিলাম। এবার দেখি আমাদের এনআর এর ভ্যালুটা কত। সেটা মনে হয় আমাদের জানা নাই, দিছে কি কোথাও, কত স্পিডে চলে, সিনক্রোনাস স্পিডের ক্লু দিছে, বাট রোটর কত স্পিডে চলে সেটা দেয়া নাই। বাট স্লিপ জানা আছে। তো আগে আমরা এই এনএসটা বের করি। এনএসটা হচ্ছে 120 এফ ডিভাইডেড বাই পি, মানে 120 ইন্টু এফ হচ্ছে আমাদের 50 ডিভাইডেড বাই পি হচ্ছে পোল কয়টা, 6টা পোল, ডিভাইডেড বাই 6। তাহলে 120 ইন্টু 5, সরি 120 ইন্টু 50 মানে 1000 আসে। ঠিক আছে, তাহলে 1000 আরপিএম আসে। তাহলে এখান থেকে আমরা এনআরটা এনআরটা আমরা বের করবো। তাহলে স্লিপ ইজ ইকুয়াল টু আমরা জানি এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। ঠিক আছে, তাহলে এস এর ভ্যালু হচ্ছে আমাদের কত, স্লিপ 0.03, আর এনএসটা হচ্ছে 1000 মাইনাস এনআর আমরা বের করব ডিভাইডেড বাই 1000। তাহলে এখান থেকে আমাদের এনআর এর ভ্যালুটা হিসাব করলে, ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা হিসাব করি, এনআর এর ভ্যালুটা আমার আসবে 1000 ইন্টু 0.03, 1000 ইন্টু 0.03, দেন 1000 থেকে 30, মানে 1000 থেকে 30 বাদে 970 আরপিএম। ঠিক আছে, 970 আরপিএম। তো এই যে এই ফর্মুলা, এটা কিন্তু এইচএসসি ফর্মুলা। ঠিক আছে, এইচএসসি ফর্মুলার জন্য আমি আর অত বেশি ইয়াতে গেলাম না। এটা আমাদের তাহলে ওমেগা এনআর এর জায়গায় আমি 970 বসিয়ে দিলাম। এখন দেখুন আমি যদি হিসাব করি এটা, তাহলে আমাদের পিএম এর ভ্যালুটা বেসিক্যালি আমার আসতেছে, দেখুন 41.504 ইন্টু 1000 ডিভাইডেড ইন্টু 60 ডিভাইডেড বাই 2 পাই ডিভাইডেড বাই 970। তাহলে আমাদের 408, 40,604 শ্যাফট টর্ক ডেভেলপ বলছে, তারপরে এরা ইআই বের করছে। ওকে, আই থিঙ্ক এরা যে কাজটা করছে, ওই যে শ্যাফট টর্ক মানে যে আউটপুট টর্ক, সেই জিনিসটাকেই ওরা কাজে লাগাইছে, যার জন্য এই ভেরিয়েশনটা আমার আসলো। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হবে আমাদের পি আউটপুট। তো এটাই আসলে ফলো করা উচিত, যেহেতু শ্যাফট টর্ক অনুযায়ী আপনারা এটাকে আউটপুট, অর্থাৎ আগে যেটা বলেছিলাম ডিসি মোটর এবং ইন্ডাকশন মোটর যে কোনোটার ক্ষেত্রে শ্যাফট টর্ক মানে শ্যাফট পাওয়ার বা শ্যাফট টর্ক মানে হচ্ছে আউটপুট পাওয়ারটাকে বোঝায়, অর্থাৎ 41.504 জায়গায় এখানে ইউজ করতে হবে আউটপুট পাওয়ারটা। ঠিক আছে, তো আউটপুট পাওয়ারটা কত আমাদের 40.604
তো এটাই ইউজ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে দেখুন 40.604 ইন্টু 1000 ইন্টু 60 ডিভাইডেড বাই 2 পাই ডিভাইডেড বাই 970। তাহলে আমাদের 399.73, যেটাকে ওরা 400 ধরছে। ঠিক আছে, তো আমি পূর্ণ ডিজিটই লিখে দিচ্ছি 399.7316। আর টর্কের এসআই ইউনিট আমরা জানি নিউটন মিটার। তো এটাই আমরা লিখে দিব। এই তো, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।